মিয়ানমারের সংঘাতের জেরে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কায় নাফ নদীতে টহল জোরদার করেছে কোস্টগার্ড। সেই কার্যক্রম পরিদর্শন করছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। এই মুহূর্তে নাফ নদীর জলসীমায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ মিয়ানমার জলসীমার নাফ নদী, এই নাফ নদীর বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে, যার দরুন কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশের একটি শঙ্কা রয়েছে। এর মধ্যে বেশ কিছু রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টাও করেছে, তবে সেটি বিজিবি এবং সে উপকূল রক্ষী বাহিনী যে কোস্টগার্ড রয়েছে, সেই কোস্টগার্ড কিন্তু এরই মধ্যে তার ঠেকিয়ে দিয়েছে, প্রতিহত করেছে। আমরা এরই মধ্যে এখন নাফ নদীর জলসীমায় রয়েছি। এই জলসীমায় আসলে লক্ষ্য করলে দেখবেন এখানে কোস্টগার্ডের যে টহল সেটি অনেকাংশে এখন জোরদার করা হয়েছে। এখানে যে জলযান রয়েছে সে জলযান যেমন বৃদ্ধি করা হয়েছে, ঠিক তেমনি টহলও জোরদার করা হয়েছে। আজ সকাল 10টায় বিজিবির কোস্টগার্ডের মহাপরিচালক নাফ নদী সীমান্ত পরিদর্শন করছে। প্রায় আধা ঘন্টা ব্যাপী তিনি টেকনাফের শাহপুর দ্বীপ থেকে শুরু করে জালিয়াপাড়া থেকে শুরু করে জালিয়া দ্বীপ পর্যন্ত সব জায়গায় তিনি বিশাল বহর নিয়ে এবং যে কোস্টগার্ডের যে হাই স্পিড বোটগুলো রয়েছে এবং মেটাল শার্কগুলো রয়েছে সেগুলো তারা প্রতিনিয়ত এখানে নাফ নদীতে এখন টহল দিচ্ছে। আমরা যেটি লক্ষ্য করছি, নাফ নদীতে আসলে তারা কোনো কিছুই, যেহেতু এখন মিয়ানমার অভ্যন্তরে সংঘাত চলছে, সেই ক্ষেত্রে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে সেটি বলা হচ্ছে। আর কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী যেটি বলেছেন, তিনি বলেছেন এখানে কোনো ধরনের হুমকি নেই। এই হুমকি মোকাবেলায় তারা সর্বোচ্চ সজাগ রয়েছে। তাদের যে জলযান রয়েছে সেই জলযান দিয়ে তারা সার্বক্ষণিক টহল দিচ্ছে এবং কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ যাতে ঘটতে না পারে সে ধরনের তারা সর্বোচ্চ সজাগ রয়েছে। এরই মধ্যে 13 জন বিজিবি সদস্যকে তারা গত কয়েকদিন আগে ধরে ফেলেছে। তারা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ছিল, ওই সময় তাদেরকে ধরে ফেলা হয়েছে এবং পরবর্তীতে সেটি তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের মহাপরিচালক যিনি আরও বলেছেন যে যেহেতু সামনে যে 285 জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এবং সেনা সদস্য রয়েছে, তাদেরকে ফেরত পাঠানো হবে। সেক্ষেত্রে তাদেরকে যে জলসীমা দিয়ে ফেরত পাঠানো হবে, সেইখানে তাদের যে কার্যক্রম সেগুলো তারা প্রস্তুতি নিয়েছে। আগামী কালকে অথবা 2-1 দিনের মধ্যে সেটি মিয়ানমারের তাদেরকে ফেরত পাঠানো হবে। তবে সর্বোচ্চ যেটি বলা হচ্ছে, তারা যেহেতু নাফ নদী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, যেখানে মিয়ানমারের অভ্যন্তরে যেহেতু সংঘাত চলছে, সেই ক্ষেত্রে নানা ধরনের হুমকি হতে পারে। সেই হুমকি মোকাবেলায় তারা সর্বোচ্চ সজাগ রয়েছে এবং তাদের জনবল বৃদ্ধির পাশাপাশি যে টহল জোরদার এবং জলযান যে বৃদ্ধি সেটি করা হয়েছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আসলে কোস্টগার্ডের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফের যে নাফ নদীর জলসীমা রয়েছে সেই জলসীমা থেকে সবশেষ। দর্শক, যুক্ত ছিলাম নাফ নদীর জলসীমায়। সেখানে বাংলাদেশ কোস্টগার্ডের টহল কার্যক্রম নিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।